2023 শিক্ষাবর্ষে বিভিন্ন রামকৃষ্ণ মিশনে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর পাশাপাশি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। আমি অলরেডি নরেন্দ্রপুর, পুরুলিয়া, আসানসোল এবং রামপুরহাট রামকৃষ্ণ মিশনের বিস্তারিত তথ্য নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে জানিয়েছি। তোমরা যারা দেখোনি ভিডিওগুলো দেখে নিও। আর আজকের এই ভিডিওতে তোমাদের আমি বরানগর রামকৃষ্ণ মিশনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য জানাবো। আজকের বরানগর রামকৃষ্ণ মিশনের বাংলা মাধ্যম, ঠিক আছে, বাংলা মাধ্যমে 2023 শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি বরানগর রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত হয়েছে তার বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাবো। প্রথম শ্রেণীতে ভর্তি হতে গেলে ছাত্রের বয়স হতে হবে 1-1-2016 থেকে 31-12-2016। আর দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হতে গেলে ছাত্রের জন্ম তারিখ হতে হবে 1-1-2015 থেকে 31-12-2015। এর মধ্যে জন্ম তারিখ হলে তবেই কিন্তু দ্বিতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার ফর্ম তোলা যাবে। আচ্ছা, তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে গেলে ছাত্রের জন্ম তারিখ হতে হবে 1-1-2014 থেকে 31-12-2014। প্রথম শ্রেণীর মোট আসন 181, তার মধ্যে সাধারণ ক্যাটাগরি যারা জেনারেল তাদের জন্য 94 জন, 94টা আসন তাদের জন্য। আচ্ছা, এসসিদের জন্য হচ্ছে 40, এসটিদের জন্য হচ্ছে 11, ওবিসি এ ক্যাটাগরির জন্য 18, ওবিসি বি ক্যাটাগরির জন্য 13 এবং অন্যান্য 5 জন। এই আসন অনুযায়ী কিন্তু ভর্তি নেওয়া হবে প্রথম শ্রেণীতে। আচ্ছা, তৃতীয় শ্রেণীতে বিদ্যালয়ের প্রয়োজন অনুসারে ছাত্র ভর্তি নেওয়া হবে। তৃতীয় শ্রেণীতে বিদ্যালয়ে যদি ভ্যাকান্সি থাকে, বিদ্যালয়ে যা প্রয়োজন থাকবে সেই অনুযায়ী কিন্তু ছাত্র ভর্তি নেওয়া হবে। আর আবেদনপত্রের মূল্য কত? 600 টাকা। ঠিক আছে, তার সাথে আবেদনপত্রের সাথে যে একটা পুস্তিকা, মিশনের বিস্তারিত তথ্য, কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং আরও অনেক ইনফরমেশান সেই পুস্তিকা থাকবে, সেটাও পাওয়া যাবে। আচ্ছা, আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার স্থান বিদ্যালয় অফিস। মনে রাখতে হবে এটা কিন্তু অফলাইন, অনলাইন নয়। কোনো কোনো মিশনে অফলাইনে রয়েছে, কোনো কোনো মিশনে অনলাইন রয়েছে, সেটা তোমাদের ভালো করে জানতে হবে। ভালো করে ভিডিওগুলো দেখো, নোটিফিকেশন ভালো করে দেখতে হবে, দেখে সেই অনুযায়ী কিন্তু ফর্ম সংগ্রহ করতে হবে। আচ্ছা, আবেদনপত্র সংগ্রহের তারিখ ও সময় 19শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর এবং 3 নভেম্বর অর্থাৎ 3রা নভেম্বর থেকে 10ই নভেম্বর 2022 সকাল 8টা 30 মিনিট থেকে বেলা 11টা 30 মিনিট পর্যন্ত। রবিবার ও অন্যান্য ছুটির দিনগুলোতে বিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। তার মানে মনে রাখতে হবে আবেদনপত্র যে সংগ্রহের তারিখটা সেটা হলো 19শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর, আর 3রা নভেম্বর থেকে 10ই নভেম্বর সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত এগুলো ফর্ম তোলা বা ফর্ম জমা দেওয়া করা যাবে। রবিবার বা অন্যান্য ছুটির দিনগুলোতে বিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে, সেই সময় কিন্তু এগুলো হবে না। আচ্ছা, এবার আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ও সময়। আবেদনপত্র জমা দেওয়ার নির্দিষ্ট তারিখও মিশন থেকে প্রকাশিত হয়েছে এবং সময় সেটা হলো 3রা নভেম্বর থেকে 11ই নভেম্বর। এর মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে বিদ্যালয়ের অফিসে সকাল 8:30 থেকে বেলা 11:30। এই একই সময়ের মধ্যে আবেদনপত্র কিন্তু ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে জমা দেওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় পরীক্ষার্থীর জন্ম তারিখের যে রয়েছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। এই বার্থ সার্টিফিকেটের কিন্তু প্রত্যয়িত নকল, ঠিক আছে, প্রত্যয়িত নকল মানে এটাকে জেরক্স করে সেটাকে অ্যাটেস্টেড করতে হবে, সেলফ অ্যাটেস্টেড। মনে রাখতে হবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, লেখাই আছে এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, কিন্তু মানে নিজে থেকে অ্যাটেস্টেড করতে হবে, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে, ঠিক আছে। আর লিখিত পরীক্ষার তারিখ ও সময় আবেদনপত্র জমা দেওয়ার সময় জানানো হবে। যখন আবেদনপত্র আপনারা জমা দেবেন, অভিভাবকরা যখন আপনারা জমা দেবেন, তখন মিশন থেকে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষার তারিখ এবং কখন হবে। ছাত্র ভর্তি সংক্রান্ত ব্যাপারে আগত সমস্ত অভিভাবকদের কোভিড সুরক্ষা বিধি নিষেধ কঠোরভাবে পালন করতে অনুরোধ করা হচ্ছে। অবশ্যই মাস্ক পরে যাবেন, স্যানিটাইজার নিয়ে যাবেন এবং জ্বর বা যদি শরীর খারাপ হয় তাহলে আপনারা যাবেন না। এটা মিশন থেকে কিন্তু আপনাদের অনুরোধ করা হচ্ছে, এটা কিন্তু আপনাদের মানতেই হবে। আর কোভিড সংক্রান্ত সরকারি নির্দেশ অনুযায়ী দিনক্ষণ পরিবর্তনযোগ্য এখানে বলা রয়েছে, যদিও কারণ যদি কোভিড বাড়ে, কখনো যদি ইমার্জেন্সি অবস্থা হয় তাহলে সেই অনুযায়ী ডিসিশন নেওয়া হতে পারে, তাই সেটা আগের থেকে মেনশন করা রয়েছে এখানে। আচ্ছা, পরীক্ষা সংক্রান্ত বিষয়সূচি। সকল শ্রেণীর ছাত্রকে 100 নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে। প্রশ্নপত্রেই উত্তর লিখতে হবে, অর্থাৎ প্রশ্ন থাকবে তার নিচে গ্যাপ থাকবে, সেখানে উত্তর লিখতে হবে। কম্পোজিট পেপার, প্রশ্ন উত্তর তাতে দিতে হবে।
বাংলা 25 নাম্বার, ইংরেজি 25 নাম্বার, অঙ্ক 30 নাম্বার এবং সাধারণ জ্ঞান ও ভারতীয় সংস্কৃতি 20 নাম্বার। মানে বেঙ্গলিতে 25 মার্কস এর পরীক্ষা হবে, ইংলিশেও 25, ম্যাথে 30, আর সাধারণ জ্ঞান মানে জিকে, আর ভারতীয় সংস্কৃতি মানে ইন্ডিয়ান কালচার আইসি, তাতে 20 নাম্বার। আচ্ছা, লিখিত পরীক্ষার দিন মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ছাত্রদের ফলাফল ঘোষণার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। যেদিনকে লিখিত পরীক্ষা হবে সেদিনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত ছাত্রদের ফলাফল ঘোষণার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। কবে তোমাদের পরীক্ষার ফলাফল ঘোষিত হবে এবং তার সময়, ছাত্রদের মৌখিক পরীক্ষা ইন্টারভিউ হওয়ার সময়, ওরাল হোক বা ইন্টারভিউ হয়, মিশনে ইন্টারভিউ হয়, ওরালও হয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে মিশন থেকে এটা অর্গানাইজ করে থাকে, সেটার সময় জানিয়ে দেওয়া হবে। আর শারীরিক ও মানসিক পিছিয়ে পড়া ছাত্রদের এই বিদ্যালয়ে পড়াশোনার কোনো বিশেষ ব্যবস্থা নেই। যারা শারীরিকভাবে মানে মানে প্রবলেম সমস্যা রয়েছে বা মানসিকভাবে যাদের অনেক সমস্যা রয়েছে, সেই সব ছাত্রদের কিন্তু এখানে পড়ানোর জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা নেই। তার জন্য তো বিশেষ একটা ব্যবস্থা থাকা দরকার, কারণ সাধারণ ছাত্রছাত্রীদের সাথে, সাধারণ ছাত্রদের সাথে বিশেষভাবে শারীরিক এবং মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়ানো একটু অসুবিধাজনক। তার সেরকম কোনো ব্যবস্থা বরানগর রামকৃষ্ণ মিশন নেই, সেটা এখানে উল্লেখ রয়েছে। আর বলা আছে কি, নির্বাচিত ছাত্রের সমস্ত শিক্ষাবর্ষের খরচ, বিদ্যালয়ের ভর্তি ফি, পুস্তক, অন্যান্য বিনিময় মূল্যসহ মোট 25,000 টাকা। এখানে উল্লেখ রয়েছে যদি কোনো ছাত্র, যে ছাত্র আর কি নির্বাচিত হবে, সিলেক্ট হবে, তার বিদ্যালয়ের খরচ, বই এবং অন্যান্য যেসব রয়েছে আনুষঙ্গিক খরচ, তার জন্য কিন্তু 25,000 টাকা অ্যাডমিশন ফিস, মানে টোটাল এর মধ্যেই রয়েছে সব কিছু। ভর্তির সময় 25,000 টাকা লাগবে। এটা হলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ভর্তি বরানগর রামকৃষ্ণ মিশন বাংলা মাধ্যম 2023 শিক্ষাবর্ষের ডিটেলস আমি দিলাম। আচ্ছা, এর পরের ভিডিওতে আমি তোমাদের 2023 শিক্ষাবর্ষে ইংলিশ মাধ্যম বরানগর রামকৃষ্ণ মিশনের বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। তো এই হলো বরানগর রামকৃষ্ণ মিশনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার নোটিফিকেশান, যেটা মিশন থেকে জারি হয়েছে সেটা আমি বলে দিলাম। আর নরেন্দ্রপুর, পুরুলিয়া, রামপুরহাট এবং আসানসোলের নোটিফিকেশান দিয়েছি, তোমরা যা এখনই দেখে নিও। আর আগামী দিনগুলোতে যেসব মিশন বাকি রয়েছে বা কেন্দ্রীয় বিদ্যালয় হোক বা অন্যান্য যেসব স্কুল রয়েছে, সেখানে নোটিফিকেশান বেরোলে আমি অবশ্যই নরেন্দ্রজিৎ টিউটোরিয়ালের সেই খবরগুলো দিয়ে দেবো। তোমরা যারা নরেন্দ্রজিৎ টিউটোরিয়াল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। এবং অনেক ক্লাস রয়েছে, প্রায় 900-র উপর ক্লাস, সেই ক্লাসগুলো নিয়মিত প্র্যাকটিস করো, দেখবে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর তোমাদের যদি কিছু বলার থাকে বা যদি কিছু জানার থাকে, তাহলে নরেন্দ্রজিৎ টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। সবাই ভালো থেকো, টাটা।